আপনি কি কোরআন জানেন? না, জানি না। তাহলে আপনি কিসের মুসলমান? এই আলেমরা যে আপনাকে আমাকে ধোঁকা দেয় তা কি জানেন? না, তাও তো জানি না। তাহলে আপনি কিসের মুসলমান? এই ধর্ম নিয়ে একটা জাতিকে ধোঁকা দেওয়া যায়, এটা কি ঠিক? না, এটা ঠিক না। তাহলে এর প্রতিকার কেন নিচ্ছেন না? আমি তো বুঝি না, তাই না? আসেন, আমার কাছে কয়েকটা কোরআন আছে। নাম্বার 1 বাংলা, এটা হচ্ছে আপনার নাম্বার 2, এটা হচ্ছে আপনার কোরআন মাজিদ সহজ সরল বাংলা অনুবাদ, আল কোরআন একাডেমি, লন্ডন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস। এখানে কি আছে দেখেন, আলেমরা একটা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেছে এবং এই জাতিদেরকে ফিলিস্তিন আফগানিস্তান বানাই ফেলতেছে। কষ্ট লাগে না? আপনারই তো সন্তান মারা যাচ্ছে, অন্যের মার বুক খালি হচ্ছে, এগুলো আপনার চিন্তায় আসে না? অথচ কোরআন শান্তির কথা বলে। চলেন শুরু করি। কোরআন শান্তির কথা বলে, অথচ সেই শান্তির কথা নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি। এটা কতটা নির্মম, কতটা দুঃখজনক, সেই দুঃখ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন কোরআন কি বলে দেখেন। কোরআন বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে যে হে মুহাম্মদ, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, অর্থাৎ কোরআনের পর যদি তোমার কোনো সন্দেহ থাকে, এই যে কোরআন তোমাকে আমি দিলাম, এই কোরআনে যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি কি করো? তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনোই সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। এটা আছে সূরা ইউনুস, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের 10 নম্বর সূরা ইউনুসের 94 নম্বর আয়াত। পড়ে নিয়েন, গুগলে যে সার্চ দেন। এখন আর সেই আগের দিন নাই রে মাসি, খাবলা দিয়ে খাবি খালি, সেই দিন নাই। তো সূরা ইউনুস আয়াত নম্বর 94, এখানে গেলে আপনারা এই বিষয়টা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি লন্ডন কোরআন একাডেমি লন্ডন থেকে যে কোরআন শরীফটা সেখানে বলতেছি। এখানে কি বলা আছে দেখেন, হে নবী, স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন, অলমাইটি ক্রিয়েটর, যিনি অল ইন অল, যিনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, মানে ডাইরেক্টর, তিনি বলতেছে যে হে নবী, তুমি তাদের বলো, অর্থাৎ তোমার উম্মতদেরকে বলো, তোমার ওই উম্মতদেরকে বলো। নবী তো ওই মক্কা মদিনার যে উম্মত তাদেরকে বলবে, তাই না? ওনার যে আরবি ভাষাভাষী তাদেরকে বলবে যে তুমি বলো, আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি, আল্লাহ বলতেছে আমি হে নবী তোমার প্রতি আমি যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, আল্লাহ নবীকে বলতেছে আমি যে কোরআন তোমাকে দিছি তাতে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তাহলে যেসব লোকের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে তোমার উপর নাজিল করা আর কি যে কোরআন, এর আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সে কথা বলতেছে আল্লাহ। দেখেন আবার বলি আমি, যেহেতু খুবই মারাত্মক আয়াত, তাহলে যেসব লোকের কাছে জিজ্ঞাসা করো, সেই সব লোকদের কাছে জিজ্ঞাসা করো যারা তোমার আগে, অর্থাৎ পূর্বে, এর আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের উপরে নাজিল করা হয়েছে, বা তোমার পূর্বে যারা সেই কিতাবগুলো পড়ে তাদের কাছে যাও, তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তুমি কখনো সন্দেহবাদীদের দলে সামিল হও না। হে মুহাম্মদ, তুমি কোনো সন্দেহ করো না, অতীতে পূর্বে যে সমস্ত কিতাব আমি নাজিল করছি ঠিক সেরকমটি কিতাবই তো আমাকে দিছি, আর যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে তাহলে তুমি পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যেয়ে জিজ্ঞাসা করো। এটা হচ্ছে সূরা ইউনুস আয়াত নম্বর 94, আল কোরআন একাডেমি লন্ডন। কোরআন কিন্তু বারবার বলতেছে যে তোমরা যদি কোরআন বুঝতে না পারো তাহলে তোমরা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, বেদ, জেন্দাবেস্তা যারা পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করো। এ ব্যাপারে কিছু কথা বলবো, চলেন আমার সাথে, ভালো লাগবে। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি আপনাদেরকে সমস্ত বিশ্বের ধর্ম সম্বন্ধে জানাবো, তবে সময়ের তো ব্যাপার আছে, তাই না? আমি এখন কাজে চলে যাব, তারপরে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি। এই কোরআন শরীফে আছে
যে সৃষ্টিকর্তা মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলেন এবং জান্নাতে থাকতে বললেন, কিন্তু সাপ আর মৌ তাদেরকে বাধা সৃষ্টি করলো এবং জান্নাত থেকে বিচ্যুত করলো। এটা আমরা জানি, কোরআনের সূরা আল বাকারা এই আইন কাহিনীগুলো আছে। সেম টু সেম আমরা যদি পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং প্রথম লিখিত যে গ্রন্থ গিলগামেশের মহাকাব্য আমরা পড়ি, সেখানে আমরা একই কাহিনী দেখতে পাই যে সৃষ্টিকর্তা আনু, গিলগামেশের মহাকাব্যে সৃষ্টিকর্তা আছে, মানে সেই অদৃশ্যের যে সৃষ্টিকর্তা তার আছে আনু দেবী আরুরকে বলিলেন, হে দেবী আরুরু, বলো জি হুজুর, বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি মাটি দিয়ে মানুষ তৈরি করলো। তখন ভালোই ছিল, সেই শান্তিতে ছিল। কিন্তু এই গিলগামেশের যে নায়ক গিলগামেশ, সে কী করলো, তার বন্ধু এনকেদুর মাধ্যমে বনের রাজা হোম বাবাকে হত্যা করলো এবং তার 7টা সন্তানকে হত্যা করলো। মুশকিল। তখন আবার আনু বলল, হে আরুরু, আরুরকে আবার ডাক পড়লো, দেবী আরুরু, বলো জি বলেন, তুমি একটা গরু তৈরি করো, শক্তিশালী, এনার্জেটিক, যাতে একটা ঠুস মারে গিলগামেশে শিক্ষা দিতে পারে, মানে হত্যা করে ফেলানোর জন্য না, শিক্ষা দেওয়ার জন্য। কারণ সৃষ্টিগুলো তো অনেক সুন্দর করে তিনি সৃষ্টি করছেন। সৃষ্টি তিনি বিনাশ চান না, তিনি ধ্বংস চান না, কারণ অনেক আদর করে স্নেহ করে ভালোবাসে তিনি এই সৃষ্টিগুলো করছেন। ওরা একটা শিক্ষা দাও যাতে ও বাড়াবাড়ি না করে। তো দেবী আরুরু আবার মাটিতে গরু তৈরি করলেন, কিন্তু এই গিলগামেশ কী করলো জানেন, ওই যে শামাস মানে সূর্যের আশীর্বাদ নিয়ে এই গরুকে হত্যা করে ফেললো। গরু অবশ্য শক্তির প্রতীক, হত্যা করে ফেললো। পরে দেবতারা অসন্তুষ্ট হয়ে গেল। তখন দেবতারা আবার আনুর কাছে নালিশ করলো, হেই আর আনু, দেখেন আপনার গিলগামেশ একটার পর অন্যায় করে যাচ্ছে। তখন ওই সৃষ্টিকর্তার আশীর্বাদে গিলগামেশের বন্ধু এনকেদুর মৃত্যু হয়। তখন গিলগামেশ ভয় পেয়ে যায়, ওরে সর্বনাশ, আমারও তো মৃত্যুর সামনে। তখন উনি অমরত্ব লাভের জন্য চলে যায় পুতনা পিস্তিমের দেশে। সেই পুতনা পিস্তিম যিনি সেই পৃথিবীর প্রথম যে মহাপ্লাবন হয়েছিল, নুহুদ প্লাবন, সেখান থেকে সে বেঁচে গেছিলেন। সেই কাহিনী, এই বন্যার কাহিনী, সেই ফল খাওয়ার কাহিনী, সাপের কাহিনী সেই গিলগামেশের গ্রন্থে আছে। তো সেই সে পুতনা পিস্তিমের দেশে যাওয়ার পরে তিনি যখন সেই অমরত্ব লাভ করা যায়, সেই জীবনলতা যেটা খাইলে পরে অমরত্ব লাভ করা যায়, সেটা যখন উদ্ধার করে নিয়ে আসে, তখন কিন্তু মহা উল্লাসে দেশে ফিরে আসতেছিল। প্রতিমধ্যে সাপে সেই জীবনলতাটা খেয়ে ফেলে, ফলে আর গিলগামেশের অমরত্ব লাভ করা সম্ভব হয় নাই। যেমন আদম হাওয়ার স্বর্গে এই সাপের কারণে অমরত্ব লাভ করা সম্ভব হয়নি। সেম টু সেম, বাট একটু মানে অ্যানালাইসিসে একটু পার্থক্য আছে। তার মানে কি, কোরআনে আমরা সেই সাপ মৌর সেই যে গন্ধবের কথা কাহিনী পাই, গিলগামেশের মহাকাব্য সেই গন্ধবের কাহিনী আছে। বুঝতে পারবো না? তাহলে আমরা দুইটা ধর্ম আলোচনা করি, একটা ইসলাম ধর্ম, একটা আছে গিলগামেশের মহাকাব্য। দুইটা ধর্ম, অর্থাৎ মিশরীয় ধর্ম, মেসোপটেমিয়ান ধর্ম নিয়ে আলোচনা করলাম। এবার আছে মিশরের যে ফারাও রাজাদের ধর্ম। দেখেন যে এখানে কিন্তু আমাদের আলেম ভাইরা মিথ্যে কথা বলে। আমি মিথ্যে বলবো না, কারণ তাদেরকে জানতে দেওয়া হয় না। আমি আলেম ভাইদের জন্য খুবই মর্মাহত, দুঃখিত। তাদেরকে এই মিশরীয় ধর্মগুলো জানতে দেওয়া হয় না। অথচ এই মিশরীয়দেরকে 12টার মতো ধর্ম ছিল। বলেন কি ভাই? হ্যাঁ, তারা 12, 14টা, 18টা যাই হোক, কিন্তু একজন সৃষ্টিকর্তা কিন্তু মানত। হ্যাঁ, একজন সৃষ্টিকর্তা। প্রথমে তারা প্রকৃতির পূজা করতো, প্রকৃতির কথা বাদ দিয়ে তারপরে ঘরে ঘরে মূর্তি পূজা করতো, পরে মূর্তি পূজা বাদ দিয়ে তারা পরে সূর্যের পূজা করতো। পরে আর এই সূর্যকে আবার যিনি পরিচালনা করেন, অদৃশ্যের যিনি দেবতা, রা, আমন রা, আখেনাতেন, খুখেন, তুতেন খমেন, এরকম তো অনেক নাম ছিল আর কি। তো এরা ছিল প্রধান প্রধান মিশরীয় ফারাওরা। যারা মিশরীয় ফারাওরা নিজেদেরকে ঈশ্বর বলতো, এটা সত্য। কিন্তু এই ঈশ্বরদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে বলা হয় মহা ঈশ্বর। ঈশ্বর অ্যান্ড মহা ঈশ্বর নট সেম, বাট ফার ফার ডিফারেন্স। ঈশ্বর ঈশ্বর, আর তিনি হচ্ছেন, যিনি অল ইন অল, তিনি হচ্ছেন মহা ঈশ্বর। এখানে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার আন্ডারে আছে আরও 300 মন্ত্রী, তাই না? তো সব তো এক না, তাই না? এরকম তো আর কি বিষয়টা। তো সেই যে মিশরীয় ধর্মের যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে রা। তো ওই রা শব্দটা মিশরীয় ফারাও রাদের নামের সাথে যুক্ত করে দেওয়া হতো, যেমন আমন রা, এরকম ঠিক। কেন দেওয়া হতো?
এটা তো এখনও দেওয়া হয় রে বাবা। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা ফখরুল ইসলাম বৈরাগী, তাই না, আল্লামা কুদ্দুস, এরকম তো অনেক আছে, আল্লামা মফিজ, অনেক হুজুর আছে না, এরকম তো দেখবেন যে আল্লামা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে স্বয়ং আল্লাহ হয়ে গেছে অনেকে আছে। যেমন আলী উন বা আলী আল্লাহ, এটা আছে আপনার এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যিনি, ওনারা যে লুসাই ধর্ম অনুসারী, তারা আলীকে বলে আল্লাহ, তিনি স্বয়ং আল্লাহ, তিনি মানুষের রূপ ধরে এসে পৃথিবীতে আসছে, এরকম ব্যাপার বলে, বিশাল ব্যাপার। হ্যাঁ, যার যার ঢোল শেষে বাজায়। যাক, এখানে একটা সমস্যা সৃষ্টি হয়। তো মিশরীয় রাজারাও একজন অদৃশ্য সৃষ্টিকর্তাকে মানত, তাকে বলা হয় রা, অদৃশ্যের দেবতা, যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করেন। তো দেখ, তো মূল কথায় আসি, সেই যে মিশরীয় ফারাও রাজাদের যে ঈশ্বর রা, তিনি একজন দেবীকে বললো, হে দেবী, বললো জি ভগবান, আল্লাহ স্বয়ং ঈশ্বর। তো বললো যে তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন দেবী শ্বেত সুট কাদা দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী তেফনাথকে সৃষ্টি করলেন। এটা হচ্ছে মিশরীয় ধর্মের গল্প বলছি আমি। তো তারা সুখে শান্তিতে ছিল এবং এই সু এবং তেফনাথের ঘরে 5টা সন্তান জন্ম নিল। এটা আছে ওসাইরিস, 2 নম্বরে আইসিস, শেত, নেফথিস, আনুবিস, 5টা সন্তান। এবং আমাদের ইসলাম ধর্ম প্রথম মানবের 5টা সন্তান ছিল। সেটা আবার কেমন? হাবিল, কাবিল, শীষ, গাছবিবি, আকলিমা, 5 জন। সনাতন ধর্ম 5 জন আছে। প্রিয়ব্রত, 1 নম্বরে প্রিয়ব্রত, 2 নম্বরে জ্ঞানপদ, 3 নম্বরে আকুতি, প্রসূতি, দেবতী। কোথায় পাইছেন মিয়া এসব গাঁজাখড়ি গল্প? গাঁজাখড়ি কত নয়, এটা সনাতন ধর্মের একটা গ্রন্থ আছে, মহাজন উপদেশ, 12 জন মহাজনের একটা গ্রন্থ আছে, সেই বইটা আমি পড়ছি। তারপর ঈশ্বরের অবতার রহস্য, সেটা আমি পড়ছি। মনুসংহিতা, সেটাও আমি পড়ছি। মহাভারত, উপনিষদ, বেদ, ভগবদ্গীতা সব পড়ছি, আরও বহু পড়ছি, সেখানে যাব না। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমার মতো পৃথিবীতে এর আগে কেউ বলছে কিনা আমি জানি না। আমি এই ভাঙ্গা ঘরের মধ্য থেকেই আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, না আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। তাহলে সে মিশরীয় যে রা, যিনি অদৃশ্যের যিনি দেবতা, তার আবার 4 জন অদৃশ্যের জ্ঞানের দেবতা আছে, হু, শেহা, শেহেম, হেহ। তাহলে মিশরীয় ধর্মে 4 জন, আমাদের ইসলাম ধর্ম 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল 4 জন, ইহুদ ধর্ম 4 জন, খ্রিস্টান ধর্ম 4 জন, সনাতন ধর্ম 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। এই 4 জনের কথা বেদে আছে, বেদে যে 4 জন ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেন, অর্থাৎ ঈশ্বর যিনি, তিনি সৃষ্টি করেন। যাক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে সেখানেও এই যে প্রথম মানব আর বিশু এবং তাদের 5টা সন্তান হলো, তারা সুখে শান্তিতেই ছিল এবং ঈশ্বরও সেই জান্নাতের মধ্যেই থাকতো। পরে এই ওসাইরিসের সাথে তার ভাই শেতের একটা দ্বন্দ্ব হয় এবং ওসাইরিসকে হত্যা করে। পরে স্বর্গরাজ্যে অশান্তি সৃষ্টি হয়। তখন স্বর্গের যিনি রাজা রা, তিনি বলেন, না, তোদের সাথে আমি একসাথে থাকতে চাইছিলাম, আমি আর থাকুম না, আমি চলে যাইতাছি। তখন বলল, এই বাতাসের দেবতা, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তো বাতাসের দেবতা নুট চলে আসলো, আসার পরে তিনি সা সা করে স্বর্গের দিকে রওনা দিলেন। তো পথিমধ্যে ওসাইরিস বলল যে, হে ঈশ্বর, আমিও এইখানে থাকবো না, এই রাজ্যে থাকবো না, কারণ এখানে মানুষের কলহ বিবাদ, এটা আমার পছন্দ না। বলো ঠিক আছে, তাহলে চলো। তখন তিনি গরুর পিঠে চড়ে স্বর্গে চলে যান। এবং আমি মুসলমানের সন্তান, আমাদের যে প্রথম মানব আদম, তিনিও কিন্তু পৃথিবীতে আসছিলেন একটা গরুর সাথে করে। গরু, আদম আলাইহিস সালাম ছিল, তার সাথে একজন ফেরেশতা ছিল, একটা গরু ছিল, বোঝা গেছে? তো সেখানে সেই সাপের কাহিনী আছে। সাপ মানে শ্বেতকে বলা হয় সাপ। তারপরে হ্যাঁ, এই কাহিনীগুলো সেই মিশরীয় ধর্মে আছে। তাহলে কটা ধর্ম? ইসলাম, গিলগামেশ, মিশরীয়, 3টে আলোচনা করলাম। তারপরে ইহুদি, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, মিশর। এবার আসলে মানে সনাতন ধর্মে চলে যায়। সনাতন ধর্মেও, সেই সনাতন ধর্মেও যে যিনি অদৃশ্যের যিনি সৃষ্টিকর্তা, ভগবান অথবা ঈশ্বর, তিনি অদৃশ্য, তিনি নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী। ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো আকার নেই।
বেদের অসংখ্য জায়গায় তিনি জ্যোতিময়, তিনি নিরাকার, তিনি অশরীরী, তিনি জন্মমৃত রহিত। ঠিক আছে, তাহলে জন্মমৃত রহিত, তাহলে এগুলো হ্যাঁ এগুলো তারই একটা প্রকাশ না। প্রকাশটা মনে করেন যে আকাশে গণগণে সূর্য, আকাশে সূর্য আছে, আপনি মনে করেন যে কয় টুকরো, 14 টুকরো অথবা 72 টুকরো অথবা 122 টুকরো অথবা 700 টুকরো কাঁচের টুকরো যদি ধরেন অর্থাৎ গ্লাস ধরেন, দেখবেন যে ওই যে একটা মাত্র সূর্য আপনার ওই 700 কাঁচের মধ্যে সবার ভিতরে তার উপস্থিতি টের পাওয়া যাবে। তাহলে সেই সৃষ্টিকর্তার থেকেই যদি সব কিছু প্রকাশিত হয়, বিকাশিত হয়, তাহলে সব কিছুর মধ্যে তিনি আছেন। এটা আছে হিন্দুদের কথা যে সমস্ত সৃষ্টির ভিতরে ঈশ্বর আছেন। এ কথা কিন্তু আমাদের কোরআনে আছে, তবে ইনডাইরেক্টলি আছে, ডাইরেক্টলি না। সেটা হচ্ছে যে আল্লাহ তাকের মানুষের কল্পের ভিতরে, এটা কোরআনে আছে। আল্লাহ তাকের মানুষের সাহারা করেছে, এটাও আছে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে মনে করো 3য় জনে আল্লাহ উপস্থিত আছে, যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে মনে করো 4th জন আল্লাহ উপস্থিত আছে, যদি 4th ব্যক্তি উপস্থিত থাকে মনে করো 5ম জন আল্লাহ উপস্থিত আছে। আল্লাহ যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর দিক, সবসময় তাকে হাজির নাজির জানবা। আবার 7ম আকাশে তিনি আছে, অর্থাৎ তিনি কি আত্মারূপে আছেন সবার ভিতরে। এটার ব্যাখ্যাটা আলেমরা বলতে পারে না, কারণ কোরআনে 2টো শব্দ আছে, আল জাহের আল বাতেন। এই দুটো কিন্তু কোরআনের শব্দ, আরবি শব্দ। আল জাহের মানে তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনে আছেন। এটার ব্যাখ্যা আলেমরা দিতে পারে না, কিন্তু হিন্দু ধর্মে এটা ব্যাখ্যা আছে যে তিনি সাকার আর নিরাকার। আল জাহের আল বাতেন অর্থাৎ তিনি সাকার নিরাকার, আর হিন্দুরা বলে তো তিনি সাকার নিরাকার, একই কথা। কিন্তু এটা আলেমরা বোঝে না, এটা বলতে পারে না, ফলে বিভেদ সৃষ্টি হয়, কিন্তু একই কথা। তিনি আদি, কোরআনে আছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু। তাহলে এই যে আমরা যা কিছু আছে, এখন হ্যাঁ আমি তো আর ঈশ্বর নই, আমি ঈশ্বরের অংশ মাত্র। যেমন শিশির বিন্দু আর সাগর কিন্তু এক জিনিস না, ভালো করে খেয়াল রাখবেন। শিশির বিন্দু কিন্তু পানি, কিন্তু সাগরের পানির মতো না। সাগরের পানি কিন্তু কখনো ফুরায় না, অফুরান্ত। সেখান থেকেই বৃষ্টি হয়, সেখান থেকেই বাষ্প হয়, সেখান থেকেই শিশির বিন্দু হয়, আবার প্রকৃতির নিয়মে সেখানেই ফিরে যায়। তাহলে আমরা সেই সৃষ্টিকর্তা থেকেই সৃষ্টি। তবে সৃষ্টিকর্তা আমাদের মধ্যে থাকেন সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, তাকে জাগ্রত করতে হয়। হে ঈশ্বর তুমি জাগো, তুমি প্রকাশিত হও, তুমি দিয়ে দাও। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান সাধনা করতেন। 15 বছর ধরে সাধনা করতে 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 আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিল, জিবরাইল পাঠিয়ে দিল, তুমি যাও, সে আমাকে ডাকছে। মনে আছে আপনাদের? তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর দেখলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার আল্লাহর কথা হলো, ইদ্রিস আলাইহিস সালাম স্বর্গে গেলেন, মিরাজে গেলেন। তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি জরস্টার, তিনিও কিন্তু মিরাজে গেছিলেন। পার্সি ধর্ম মনে আছে? ইরানের পূর্ব নাম ছিল পারস্য, সেই পারস্যর যে নবী ছিল তিনিও কিন্তু মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার লাগে। সেখানেও তিনি চা বিস্কিট খাইলেন এবং সেখান থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, রোজা সবই তিনি সেখান থেকে নিয়ে আসলেন। এবং সেখানে জান্নাতের সুখ শান্তি আরামায়েশ, সরি বন্ধু একটা ভুল কথা বলে ফেলেছি, চা বিস্কিট। তো আমাদের নবী যখন মিরাজে গেছিলেন তখন কিন্তু 3টে শরবতের গ্লাস দিয়েছিল, একটা আছে দুধের, একটা আছে মদের, আর একটা আছে মধুর। তো তিনি দুধের শরবত খাইছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই কথা বলছে আর কি, সেখানে ওইভাবে কিছু একটা খাওয়াইছিল পার্সি ধর্মে। কিন্তু সেখানেও 5 ওয়াক্ত নামাজ আছে পার্সি ধর্মে, আজ থেকে 5000-6000 বছর আগের যে ধর্ম, সেখানে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদুষ্য 5 ওয়াক্ত নামাজের কথা আছে, ক্লিয়ার। তবে তাদের একটা দোষ আছে, আগুন জ্বালায় রাখে, আগুনকে সাক্ষী রাখে। কারণ ওই যে আগুন হয়তো পোড়াবে নরকে, তাহলে আগুন যদি সাক্ষী থাকে ভালো না, তাহলে ওই আগুন আর বলবে যে এই ওই মানুষটা তো নামাজ পড়তো, ওকে আর পড়াইস না, তাই না? কিন্তু আমরা সাক্ষী ছাড়াই নামাজ পড়ি, আমাদের কী হবে আমি জানি না, আল্লাহ ভালো জানে। দেখ, তাহলে পার্সি ধর্ম সেই ইসের কথা আছে, গরুর কথা আছে, যে গরু জবাই দিয়ে সৃষ্টি সূচনা হয়। হ্যাঁ, সেই কাহিনী আছে গরু। তারপরে 2টো শক্তি, একটা আছে আংরা মাইনু এবং আহার মাইনু, অর্থাৎ ভালো এবং মন্দ যে শক্তি, যে 2টো শক্তি কিন্তু স্বর্গে যুদ্ধ হয়েছিল। আমাদের মধ্যেও স্বর্গে যুদ্ধের কাহিনী আছে ইসলাম ধর্মে, এই যুদ্ধের কাহিনী আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, বেদে, ত্রিপিটকে, জিন্দাবেস্তা, আবেস্তায়, সব জায়গায় যুদ্ধের কাহিনী আছে। এমনকি সনাতন ধর্মেও অসুরদের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। এটা আমরা অন্যদিন পরে শোনাবো নাকি? তাহলে এই সনাতন ধর্মের সাথে আমাদের টক্কর বেশি, কারণ আমরা তো এই ভারতীয় উপমহাদেশে বসবাস করি। তো সেই জায়গা, সেই যে গরু, আমাদের প্রথম মানব আদম, উনি যখন পৃথিবীতে আসে তার সাথে একটা গরু ছিল। আবার হিন্দুরা তো গরুরে অনেক সম্মান করে, জানেন তো, মা বলে। আবার
আমাদের পবিত্র কোরআন শরীফ, আমার কাছে কোরআন আছে, অনেক কোরআন আছে। আপনারা জানেন তো যে পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম বাকারা, তাই না? তো সূরা ফাতিহা কেন বাকারা না? সূরা ফাতিহাকে অনেকে বলে দোয়া, এই জন্য আমি বললাম না। যাক, তো এই বাকারা মানে গরু বা গাভী। আবার বেদের প্রথমও আছে গরু বা গাভী। আবার গ্রিক ধর্মের যে স্বর্গের যিনি রাজা, গ্রিক ধর্ম, গ্রিক, রোমান, তারপরে আপনার মিত্রাই, ক্যাল্টিক, এটা হচ্ছে আপনার রাশিয়া, সাইবেরিয়া, রোমান, তারপরে আপনার ইটালি, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষেরা ধর্ম পালন করে, তারাও সেই গরু মানে মিত্রাই মানে গরু, মিত্রাই মানে গরু, কাউ মানে গরু, গরু মানে গরু, হ্যাঁ, এই গরু 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 পৃথিবীর বহু ধর্মে আছে। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে আমি তো পৃথিবীর জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি ক্যাল্টিক ধর্ম, তারপরে অ্যাস্টিক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাষ্ট্রফারাজিয়ান ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, সিন্ধু ধর্ম, তারপরে আপনার ম্যাবিলিয়ন ধর্ম, মিশরীয় ধর্ম, লুসাই ধর্ম, এরপরে আপনার মিত্রাইজম ধর্ম, সামানিজম ধর্ম, এই রাশিয়ার সামানিজম ধর্ম আর কি, এগুলো পড়ছি। তো সেখানে গরুর উপস্থিতি আছে, গরু আছে, গরু হচ্ছে শক্তির প্রতীক। মিত্রাই মানেই গরু, গরু হচ্ছে শক্তির প্রতীক। সেই শক্তিকে নিয়ে অনেক কাহিনী আছে। তারপরে সেখানেই আছে ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সেখানে কবুতর আছে। ওই যে সৃষ্টিকর্তা সৃষ্টির পূর্বে কবুতর পাঠাইছিল পৃথিবীতে আপনার ওই মাটি পরীক্ষা করার জন্য, যে মাটি জাগছে কিনা, নাকি পানিতে ঢাকা, মনে আছে? এগুলো কিন্তু হাদিসে আছে, দেখবেন। তো সেই ময়ূরের কথা আছে, কবুতরের কথা আছে। তারপরে ওই যে আদম আলাহিসাল্লামের এক সন্তান মারা গেলে ওকে কবর দেওয়ার জন্য যে কাক আসছিল, কাকে এসে কামড়াকামড়ি করলো, তারপরে একটা কাক মারা গেল, পরে কবর খুললো, পরে মাটি দিল, সেই কাকের কাহিনী আছে আপনার এই বহু ধর্মে আছে। ইটালি, মিশর, রোম, গ্রিক, হ্যাঁ, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ধর্ম আছে সে সমস্ত ধর্মে এই কবুতরের কাহিনী, তারপরে কাকের কাহিনী, শিয়ালের কাহিনী, গরুর কাহিনী, হ্যাঁ, তারপরে ময়ূরের কাহিনী, যুদ্ধ আছে, সব ধর্মে যুদ্ধ আছে, বন্যা আছে, হ্যাঁ। এই বিষয় মিলাইলে দেখবেন যে জগতের সমস্ত ধর্মই যে রুট অফ অল কাইন্ডস অফ রিলিজিয়ন আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। I have come to know the many holy books. আমি বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে দেখলাম যে এই যে ধর্মের বিষয়গুলো, শত শত ধর্ম একই কথা বলে, তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন। পৃথিবীতে 4315টা ধর্ম আছে। তো এরা কিন্তু একজন মাত্র সৃষ্টিকর্তায় মানে, এবং তারা তাদের ভাষায় তাদের নিয়মে সেই সৃষ্টিকর্তাকে আরাধনা করে। তাতে আমার কি, তাই না? আমি আমার ধর্ম পালন করব, এটাই তো। কিন্তু এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে মুসলমান জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। খালি যুদ্ধ বিগ্রহ করে এরা, কেন করে আমি জানি না, এটা আমার বোধগম্য না। তো সনাতন ধর্মে উপনিষদে আছে যে যিনি সৃষ্টিকর্তা বিষ্ণুকে বলিল, হে বিষ্ণু, বললো জি ভগবান, বললো তুমি কদম দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি কদম দিয়ে মানুষ তৈরি করলো। প্রথম মানব আদম, প্রথম মানবী হব্বাবতী, অথবা মনু শতরূপা, অথবা জমিও বলতে পারেন। বিভিন্ন নামে আসছে, বিভিন্ন কাহিনী আছে। তো সেখানে মাটি দিয়ে তিনি মানুষ তৈরি করলেন এবং তাদের স্বর্গীয় পরিবেশে থাকতে দিলেন, তারা ভালোই ছিল। কিন্তু আদম কি করলো? ঈশ্বরের নির্দেশ অমান্য করে সে রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার ফলে কী হলো? মেলেস্য হয়ে গেল। মেলেস্য শব্দের অর্থ আছে ডাস্টি, অপরিচ্ছন্ন, অপবিত্র হয়ে গেল। কে? প্রথম মানবী। এটা আছে উপনিষদে, এটা আছে। তো সেখানে যখন অপবিত্র হয়ে গেল, তখন তাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হলো। সেম স্টোরি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, দ্যার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। যদি আপনি দেখতেন সারা পৃথিবীতে যে শত শত ধর্ম, হাজার ধর্ম আছে, এই ধর্মের যে রুট অফ স্টোরি, অর্থাৎ গল্পের যে মূল কাহিনীগুলো, এই মাটি থেকে সৃষ্টি। এখন সনাতন ধর্মের কথা কেন বলি জানেন? সনাতন ধর্মের দাবি হচ্ছে যে সনাতন শব্দ অর্থাৎ পুরাতন, প্রাচীন। আর কোরআন কিন্তু তাদেরকে ডিলিট করতে বলে না। কোরআন বলতেছে যে আমি তোমার প্রতি, কোরআন বলতেছে যেটা দেখেন যে কোরআন বলতেছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি সন্দেহ থাকে, অর্থাৎ কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্ব গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনোই
সংশোধন অন্তর্ভুক্ত হবে না। সূরা ইউনূস আয়াত নম্বর 94। আমি তো কোরআনের একজন মোস্ট ওয়ান্টেড মানে সবচেয়ে বড় ভক্ত, তাই আমি এই কোরআনের কথা নির্দেশ মেনে আমি পৃথিবীর শত শত ধর্ম জানার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। পরে দেখতে পেলাম যে দেয়ার ইজ নো ডিফারেন্স, অল আর ইকুয়াল। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমি আমার বন্ধুদেরকে সর্বোচ্চ অনুরোধ করবো, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। কারণ ধর্ম তো বলতে ওই কথাই বলে, সত্য সুন্দর কল্যাণের পথই হচ্ছে ধর্মের পথ, ঠিক আছে? কিন্তু এই ধর্ম নিয়ে যারা মারামারি করে, তারা বাড়াবাড়ি করে, তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে, কোনো সন্দেহ নাই। বিশেষ করে আমাদের আলেমেরদের অনেক আছে এইটা নিয়ে ব্যবসা করে খায় এবং কোরআনের বিরুদ্ধের কথা বলে। এই একটা কথাই বললাম, যেমন সূরা বাকারার 136 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, হ্যাঁ 177 নম্বর আয়াত, হ্যাঁ সূরা মায়েদার 69 নম্বর আয়াত, এবং এই যে আপনার সূরা ইউনূস 10 নম্বর সূরার যে 16 নম্বর আয়াত, এগুলো সাম্যের কথা বলে, ঐক্যের কথা বলে, কিন্তু আলেমরা এই ঐক্যের কথা বলে না। ফলে মানুষের সাথে মানুষের বিভেদের সৃষ্টি হয়। ইসলাম ধর্ম আজকে 73 দলে বিভক্ত হয়ে গেছে। কাদের কারণে? এই আলেমদের কারণে। অথচ কোরআন কিন্তু ঠিকই শান্তির কথা বলে, অথচ সেই শান্তি নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি। এবার আসেন, অনেকের সাথে আমার কথা হয় কিন্তু ওরা খুবই গুমরাহ, তার মানে ইলিটেটেড নামটা উচ্চারণ হচ্ছে না আমার কাছে, মানে মূর্খ। তারা বলে যে জাপানিদের কোনো ধর্ম নাই, চীনদের কোনো ধর্ম নাই, রাশিয়ার কোনো ধর্ম নাই। মিথ্যে কথা। চীনেদের ধর্ম আছে, তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম সহ আরও অনেক ধর্ম আছে। আপনারা কি জানেন যে এরা হালাকু খানের একটা ধর্ম ছিল, সেই ধর্মের নাম হচ্ছে টেংরি ধর্ম। 4টে ধর্মের কথা বললাম। 1 নম্বরে তাও ধর্ম, 2 নম্বরে সিন্ত ধর্ম, 3 নম্বরে কনফুসিয়াস ধর্ম এবং 4 নম্বরে টেংরি ধর্ম। আরও ধর্ম আছে, অনেকগুলো ধর্ম আছে চীনে, কিন্তু এগুলো তারা জানে না, জানার চেষ্টা করে না। আমি এইটা নিয়ে আলোচনা করবো আপনাদের ধাপে। তো এরা একজন সৃষ্টিকর্তাকে মানে, যেমন তাও ধর্মে যারা অনুসারী তারা বলে যে তাও হচ্ছে এই অদৃশ্যের সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তাহলে তারা একটা সৃষ্টিকর্তা মানে। আবার কনফুসিয়াস ধর্মে যারা অনুসারী তারা বলছে টিয়ান হচ্ছে স্বর্গ মর্ত্যের যিনি পরিচালক তিনি, তাহলে তারা তো মানে। এমনকি বিজ্ঞানীরও সৃষ্টিকর্তা মানে। তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন ডাকে, তাহলে মানে না কে বলছে? তবে হ্যাঁ, কিছু দুষ্ট প্রকৃতির বিজ্ঞানী থাকতেই পারে। যেমন ডারউইন বলছিল যে বানর থেকে মানুষের উৎপত্তি, আসলে তা না। তো বানর থেকে মানুষের উৎপত্তি কথা বলার পরে শত হাজার বিজ্ঞানী তাদেরকে ধিক্কার দিছে, তাকে বলে মিয়া তুমি কি আবল তাবল বলো, তাই না? তারা কিন্তু এই কথা, এই যে শত বিজ্ঞানীরা যে তার বিরুদ্ধে তারা যে অপমান করলো, এই কথা আলেমরা বলে না, শুধু বলে যে ডারউইন ই করে। আর হিন্দুরা যে সেই যজ্ঞ করে, যজ্ঞ মানে কি 5 ওয়াক্ত নামাজ, পঞ্চ মহাযজ্ঞ, এই কথা কিন্তু আলেমরা বলে না। হ্যাঁ, তারপরে তারা যে নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের যে সদরঘাট আছে না, সদরঘাট জগন্নাথ কলেজের পাশে অর্থাৎ সুমনা ক্লিনিকের অপোজিটে, ওখানে ব্রাহ্ম সমাজ আছে, তারা নিরাকার সৃষ্টিকর্তায় বিশ্বাস করে এবং তারা মূর্তি পূজা বিশ্বাস করে না। কিন্তু এই কথাগুলো, এই পজিটিভ দিকগুলো আলেমরা বলে না। তারা বলে ওরা মূর্তি করে এই মানুষের জানে যে ওরা মূর্তি পূজা করে, ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা নরকে যাবে, এরকম বিষয়। আসলে তা না, বিষয়টা তা না। হিন্দুরা মূলত মূর্তিটা পূজা করে না, মাটি কাদা দিয়ে বানানো, তারা জানে যে মাটি কাদা তৈরি। তারা সেই এক সৃষ্টিকর্তাকে মানে, আর পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব কিছু তার থেকেই, এই হিসেবে তারা ওই গাছ, মাছ, নদী, পাহাড়, সাগর সব কিছুরই তারা শ্রদ্ধা করে, তাই না? এটা এখন আলেমরা কেন যে এই বিষ উদ্গার করে এটা আমার জানা নাই। আমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছি, জানেন তো। এবার ধ্বংসের কথা বলি। আমি শত ধর্মের কথা বলবো আমার সাথে থাকলে। ধ্বংসের কথা বলি, দেখেন যে আজকে এই যে সৌদি আরবের অবস্থা, সৌদি আরবে যারা ছিল উসমানীয়, তাদেরকে ধ্বংস করে ফেলা দিয়েছে ওহাবিরা ব্রিটিশের শক্তি থেকে। তাহলে সৌদি আরবের ওরা শেষ হয়ে গেল। ইরাকের যে গণতান্ত্রিক যে সরকার ছিল মুশরি, তাকে হত্যা করে সেখানে আমেরিকার তাবেদার সরকার সিসিকে নিয়োগ দেওয়া হয়েছে। 2, দেখেন যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন কিন্তু ইহুদিদের আবাসস্থল।
এই মুসলমানরা বাড়াবাড়ি করে নিজেরা ধ্বংস হয়ে গেল। এই যে ফিলিস্তিনে জানেন তো 65,000 লোক নিহত হয়েছে, তারপরে 200, 300, 400, 500 সাংবাদিক মারা গেছে, বিশাল কর্মকাণ্ড। যাক, তো এই যে আফগানিস্তানের সাথে পাকিস্তান অলরেডি লেগে গেছে গতকালকে 4/3/2025 সালে, আমি জানি যে আবার লাগছে। এই লাগালাগি মুসলমানরা লাগালাগির মধ্যে আছে। হ্যাঁ, এরা ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এরা বুঝতে পারতেছে না। এদের মধ্যে কী কাজ করে আমি জানি না, শয়তান বেশি কাজ করে কিনা জানি না। যদি আমি মুসলমান, আমার গাছ কাটলে গায়ে পড়ে আমি জানি, তারপরেও সত্যকে বলতে হবে সত্য। সেটা হচ্ছে যে এই যে কি বললাম, হ্যাঁ, সৌদি যে তেল তাও তুলে দেয় নাইকো কোম্পানি, সেটা বিদেশি কোম্পানি, তাই না? তাহলে আমাদের আর কি থাকলো? আমরা বিজ্ঞান চর্চা করি না। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে জ্ঞান। বিজ্ঞান শব্দটা তো জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান দিয়েছে সেটাকেই বলে বিজ্ঞান। সৃষ্টিকর্তা দেয়া জ্ঞানকে কাজে লাগানোর নাম আছে বিজ্ঞান। অথচ আমরা মুসলমানরা সেই বিজ্ঞান চর্চা করি না। আমরা কুয়ার ব্যাঙের মতো একটা নির্দিষ্ট জায়গায় অন্ধকারে পড়ে আছি, ফলে আমরা কিন্তু মার খাচ্ছি। হ্যাঁ, আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। পৃথিবীতে একটাই ধর্ম, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। হয়তো আমাদের দেশে নাতিশীতোষ্ণ, এই জন্য একটু আগে আগে যৌবন আসে, আর যে শীত প্রধান দেশে একটু দেরিতে যৌবন আসে, এই তো। তাছাড়া তেমন পার্থক্য নাই, এই আর কি। না শীত উষ্ণ, আমি কথাটা মানে জড়া যাচ্ছিল আমার মুখ দিয়ে। না শীত উষ্ণ, নাতিশীতোষ্ণ আর কি এলো বিষয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এর রক্ত লাল, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। এই জন্য কবি একটা কবিতা বলছে, জগৎ জুড়িয়ায় এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তনে লালিত, একই রবি শশী মোদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে ডুবি মলি পাইরে রাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবাই সমান নাগা। আমি যেটা মাঝে মাঝে বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। আর একটা গানের মাঝে মাঝে গান গাই, সেটা হচ্ছে যে কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, একই মানুষ কিন্তু আমরা সবই কিন্তু একই মানুষ। কোরআনও তাই বলতেছে, সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ, আমার যদি পূর্ব ঘোষণা থাকতো এটা হতো না। কোরআন কিন্তু তাই বলতেছে, আমিও তাই বলি, কোরআনের কথাই বলি আমি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, তাই না বন্ধুরা? তো কোরআন তো তাই বলতেছে রে বাবা। হ্যাঁ, কিন্তু কিছু ধোঁকাবাজ আছে আলেমদের মধ্যেও, তারা এই মানুষের জীবন নিয়ে খেলে। আমি এটা একবার আলোচনা করেছি, আবারও আলোচনা করি, বিকজ মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স ফ্রম হোলি কোরআন। আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনোই সংশয়ের অন্তর্ভুক্ত হও না। সূরা ইউনূস আয়াত নাম্বার 94, এটা হচ্ছে 10 নম্বর সূরা। বোঝা গেছে বিষয়টা? তো কোরআন বলতেছে, কোরআন বলে হোলি কোরআন সে, তুমি যদি কোরআন বুঝতে না পারো, তাহলে বেদ যারা পড়ে, জেন্দাবেস্তা আবেস্তা যারা পড়ে, গ্রন্থ সাহেব যারা পড়ে, ত্রিপিটক যারা পড়ে, মিশরীয় পুরাণ যারা পড়ে, গিলগামেশের মহাকাব্য যারা পড়ে, তাওরাত যারা পড়ে, জব্বুর যারা পড়ে, ইঞ্জিল যারা পড়ে, বাইবেল যারা পড়ে, তাদের কাছে জিজ্ঞাসা করো। কে বলতেছে? স্বয়ং কোরআন শরীফ বলতেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে আলেমরা বাড়াবাড়ি করার কারণে এই জাতিটা পঙ্গু হয়ে গেছে। এখন মানুষ দলে দলে নাস্তিক হয়ে যাচ্ছে। দেখেন, না যাচ্ছে হিন্দুতে, না যাচ্ছে খ্রিস্টানে, না যাচ্ছে পার্সিয়ানে, না যাচ্ছে কনফুসিয়াসে, নাস্তিক হয়ে যাচ্ছে। গেছে, শেষ, ধর্ম শেষ। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, কিন্তু ঘাট তেড়ামি যায় না, বোঝার চেষ্টা করে না। যাক, আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাই হেদায়েত দান করুক। হ্যাঁ, আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞান চর্চা না করলে, অর্থাৎ জ্ঞান চর্চা না করলে আমরা অচিরেই ধ্বংস হয়ে যাব। কোরআনে বারবার জ্ঞানের চর্চার কথা বলা হয়েছে। তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশনা রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশনা রয়েছে, তোমরা যে জলযান ছিল তার মতো নির্দেশনা রয়েছে। হ্যাঁ, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশনা রয়েছে জ্ঞানীদের জন্য। আল্লাহ বলতেছে, কোনো মানুষ যদি সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করে 70 বছর ইবাদত সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে
একটা সমস্যার সমাধানের জন্য যদি কিছু মানুষ একত্রে মিলিত হয় 50 বছর ইবাদত সমান, সুবহানাল্লাহ। কত সাংঘাতিক সাংঘাতিক বিষয় আছে, এগুলো বাদ দিয়ে আমরা কি করি, খালি খোঁচা মারে, খালি খোঁচা মারে, খালি খোঁচা মারে, হ্যাঁ, খোঁচাখুচি করতে করতে একটা ধান্দাবাজি ভণ্ডামি ব্যবসা শুরু করে দিয়েছে। বড় বড় ডিগ্রি আনে এসে এসে ধমক দেয়, হ্যাঁ, বড় বড় ডিগ্রি, এই মিয়া তুমি কি কলেমা জানো, তুমি কি আরবি জানো, হ্যাঁ। অত সাহাবিরা অনেকেই লেখাপড়া জানতেন না, অনেক সাহাবি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, মুখ ছিলেন, অথচ তারা কি আদর্শবান লোক ছিলেন, কারণ তারা সত্যের পক্ষের মানুষ ছিল। আর আমাদের দেশে কোনো ধর্ম আছে? খালি চোর, বাটপার, লুচ্চা, বদমাইশে ভরে গেছে দেশ। যাক বন্ধুরা, টু আর ইজ ম্যান, ভুল করা মানুষের স্বভাব। তো কথা বলতে গেলে আর আমি তো আন্দাজের পর কথা বলে যাচ্ছি, ভুল হতে পারে। আমার যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ঠিক আছে? কথা বললে ভুল হয়, যত কথা বলবেন ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি তো বললাম যে অনেক, মানে এই যে যে মূল যে থিমটা আর কি, আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, তারপরে লুসাই ধর্ম, এরপরে আপনার টেঙ্গি ধর্ম, তাও ধর্ম, সিন্ধু ধর্ম, বাহাই ধর্ম, রাস্টাফারাজিয়াম ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম, লুলু ধর্ম, হ্যাঁ, তারপরে ব্যাবিলিয়ন ধর্ম, মিশরীয় ধর্ম, হ্যাঁ, সুমেরীয় ধর্ম, এরপরে আছে আপনার লুসাই ধর্ম, এভাবে শত শত হাজার ধর্ম আছে। সেখানে যে মূল যে থিমগুলো, যে বিষয়গুলো, তা মূলত এক। তারপরে ওই যে সামানিজম ধর্ম, এটা হচ্ছে আপনার সামানিজম বলতে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এটা ধর্ম। তারপরে কেল্টিক ধর্ম, হ্যাঁ, এইগুলো আছে আপনার ওই যে ইটালি, তারপরে আপনার রাশিয়া, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, এই সমস্ত অঞ্চলে আরও ধর্ম রয়ে গেছে, যেটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। বাই 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 বাই।